guys, welcome back to my channel. This is Utsav Sarkar and you guys are watching BDC. তো আবার অনেক দিন বাদে আমি বাংলায় ব্লগিং করছি, যেহেতু আগের ভিডিওতে যেরকম বলেছিলাম সবাই বাংলাতে বলতে বলছে, দ্যাটস ওয়াই বাংলাতে ব্লগিং আবার স্টার্ট করলাম আজকে থেকে। তো দীর্ঘ প্রতীক্ষার পর আলটিমেট মার্বেল ফ্যানদের যে অপেক্ষাটা ছিল সেটা শেষ হলো। আজকে আমরা দেখতে এসেছি ডেডপুল অ্যান্ড উলভারিন। তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো, সেই কারণে আসতে আমাদের একটু লেট হয়ে গেছিলো, আর 5 মিনিট মধ্যে বাকি। আমরা এসেছি এখন বারাসাত সানসিটি মলে। সেটা অ্যাকচুয়ালি অফসাইডে এসেছি কারণ একটাই, এখানে টিকিটের প্রাইস অনেক কম। যাই হোক, ভেতরে এখন যাচ্ছি। মুভি কেমন কি হচ্ছে, কেমন কি রিভিউ, টোটালটা তোমাদের অনেস্ট রিভিউ দেবো। মার্বেল ফ্যান বলে বেকার মুভিকে ভালো করে লাভ নেই। তো ভেতরে গিয়ে মুভিটা দেখি, তারপর তোমাদের অনেস্ট রিভিউ দিচ্ছি। চলো লেটস গো। তো আগেই বলে রাখা ভালো, এখানে কোনো রকম মুভি স্পয়েল করা হচ্ছে না। ট্রেলারে যেরকম ভিডিও দেখানো হচ্ছে ঠিক সেরকমই কিছু সিন এখানে তুলে ধরা হয়েছে, যাতে তোমরা ভিডিওগুলো দেখে আর তোমাদের এক্সাইটমেন্ট বাড়ে এবং তোমরা মুভিটা হলে গিয়ে দেখো। ये समझने के लिए आपको मेरे पीछे आना होगा। बहुत তো এবার কিছু সিনপসিস, কোনো রকম স্পয়লার নয়। মুভি সেটার উপরে বেস করে বানানো, যেটা আমাদের ট্রেলারে দেখানো হয়েছিল, যে ডেডপুল ফর সাম রিজন উলভারিনকে রিক্রুট করে, কারণ টিভিএ থেকে তাকে ফোর্স করা হয়েছিল বিকজ অফ টাইম লাইনে কিছু লাফড়া চলছিল। মুভিতে টিভিএ রোল কি, কেন তারা এদের পেছনে পড়েছিল, সবকিছু জানতে পারে মুভিটা পুরোপুরি দেখার পর। এই মুভিটির উপর মার্ভেলের এতটাই কনফিডেন্ট ছিল যে এটার উপর বেস করে এই বছর তারা অন্য কোনো মুভি আর রিলিজ করেনি, কারণ এন্ড গেমের পর থেকে মার্ভেলের ফ্যান ফিলিং যতটা ডাউন খেয়ে গেছিলো, তাদের দৃঢ় বিশ্বাস ছিল এই মুভিটি সেটা আপ করবে, আর সত্যি এটা তারা করে দেখিয়েছে। মুভি চলাকালীন একটা টাইমও তোমরা পর্দা থেকে চোখ সরাতে পারবে না। গাইস মুভি জাস্ট শেষ হলো। আমাদের 5:45-এর মুভি টাইম ছিল, সেটা শেষ হলো এখন বাজে 8টা বাজে। 8টার মধ্যে মুভি শেষ হলো। তো মুভি রিভিউ যদি বলা যায়, অসাম মুভি। ডেডপুল 1 আর 2 এর মতন তোমরা যদি অ্যাকশন কমেডি চাও, তবে বলবো এই মুভিটা পারফেক্ট ব্যালেন্স, অ্যাকশন কমেডি কমিক টাইমিং সব কিছু মিলে। পার্ট 2 এর থেকে পার্ট 3 মাচ বেটার। আর এখানে লোগানের মুখের ভাষা সাহাব, শুধুমাত্র লোগান না, লোগান থেকে শুরু করে এক্সপ্যানের অনেক কিছু স্পয়লার কিছু দেওয়া যাবে না, কারণ আমি চাই তোমরা মুভিটা হলে গিয়ে দেখো। আর এক একটা সিন জাস্ট অসাম মিনস অসাম, মানে পাঞ্চ লাইন থেকে শুরু করে যেরকম আমরা ডেডপুল 1-এ দেখেছিলাম, ডেডপুল 2-এ দেখেছিলাম, তার থেকে মাচ বেটার এখানে পাঞ্চ লাইন। আর এক একটা ডায়লগ ডেলিভারি, কমেডির টাইমিং, মাই গুডনেস, মানে এক কথায় বলা যায় পয়সা উসুল থেকে পয়সা উসুল পারফরমেন্স এক একজনের। আর অনেক সাসপেন্স আছে, সেগুলো এখন বলে স্পয়লার করবো না। তো মুভিটা দেখো। আর আমরা দূরে আসছি একটাই কারণে, যেহেতু এখানে টিকিটের প্রাইস খুব কম। যেমন অন্যান্য হলে শুরু হচ্ছে 350, 400, 500, এক জায়গায় রকমের টিকিটের প্রাইস, সেই হিসাবে এখানে মাত্র 200 টাকায় আমরা দেখছি, তাও আবার 3D হিন্দি, 200 টাকা। তো তোমরাও আসো, মুভিটা দেখো। মুভিটা জাস্ট অসাম, এক একটা সিন জাস্ট অসাম। পোস্ট ক্রেডিট সিনের কথা তোমরা বলো, তো সেটা একদম এন্ডে দেখানো হয়েছে। তো যদি তোমাদের বাড়ি যাওয়ার তারা থাকে তো তোমরা সেটা ইগনোর করতে পারো, আর যদি বাড়ি যাওয়ার তারা না থাকে তবে তোমরা একদম এন্ড অবধি ওয়েট করো, নাম পুরো দেখানো শেষ হবে, তারপর পোস্ট ক্রেডিট সিনটা দেখো। ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছে ফুট করে, তো সেখান থেকে কপিরাইট চলে আসতে পারে, দ্যাটস ওয়াই ভেতরে চলে আসলাম। তো মুভি রিভিউ আমার তরফ থেকে যদি বলা হয় 5-এর মধ্যে কত, 5-এর মধ্যে 4.5। কিছু কিছু জায়গায় একটু বোরিং লেগেছে সেই কারণে, আদারওয়াইজ বাই এক একটা টাইমিং যেরকম অ্যাকশন সেরকমই, পাঞ্চ লাইন কমেডি থেকে শুরু করে A to Z অল। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ভিডিও কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আই হোপ মুভিটা দেখার পর তোমাদেরও ঠিক এতটা এক্সাইটমেন্ট হবে যতটা আমার হয়েছে। আর পারলে আমাকে তোমরা হিপিতে গিয়ে ফলো করো। হিপিতে একটা খুশির খবর আছে, হিপিতে কালকে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, তো সেটা একটা খুশির খবর। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো বিদেশি।